আজকে আমি রান্না করলাম মূলো শাক ভাজা। তো এই মূলো শাক ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন, যারা মূলো শাক খায়নি তাদের জানেই না খেতে, তাদের জন্য এই রেসিপিটা আজকের। চলুন দেখিয়ে দিই আমি মূলো শাকটা কীভাবে রান্না করেছি। এখানে মূলো আর মূলো শাক আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তারপরে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মূলো শাক ভাজা অনেকেই পারেন, আবার অনেকেই খুব ভালো রান্না করতে পারেন। তবে যারা পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি নিয়েছি 5টা শুকনো লঙ্কা আর 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম। তারপরে এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকুন। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুন কুচিটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি পোড়ানোর দরকার নেই। এরম লাল লাল হয়ে গেলেই শাকটাকে দিয়ে দেবো আমি। এবারে শাকটাকে ভেজে নেব। তারপরে ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেব আমি। শুকনো লঙ্কাটা আপনারা এরম গুঁড়ো না করে গোটা গোটাই ভেঙে দিয়ে দিতে পারেন। তবে আমি যখনই শাক ভাজা করি এইভাবে শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে তারপরে দিই। এরকমভাবে দিলে শাকটা একটু ঝাল ঝাল হয় আর খেতে ভালো লাগে। এবারে শাকটাকে আমি 5 মিনিট মতন ভাজবো। বেশি ভাজার দরকার নেই, কারণ আমি শাকটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে 5 মিনিট ভাজলেই আমাদের শাক ভাজা একেবারে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শাক ভাজা আমার কমপ্লিট। এবারে আমি তুলে নেব একটা প্লেটে। তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। আর এই শাক ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে খেতে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ঘরে, না খেলে বুঝতেই পারবে না এই শাকের কি টেস্ট। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনি সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নিয়ে চলে আসব নতুন একটা রেসিপি। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি রেসিপি দেখতে চান, তাহলে আমি সেই রকম রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। টাটা।